হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। রান্না করাটা আমার একটা নেশা, আর সেই নেশাটা তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য, আমার সেই ভালো লাগাটা তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। যদি আমার ভিডিও, আমার রান্না করার পদ্ধতি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বাঙালিদের অতি জনপ্রিয় খাবার, এই শীতকালে স্পেশালি শিম ভর্তা। তাহলে চলো দেরি না করে রেসিপিটা আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা দেখে নিই যে উপকরণে কি কি আছে। উপকরণে রয়েছে শিম, 500 গ্রাম মতো শিম আমি এখানে ব্যবহার করেছি। আর রয়েছে সাদা এবং কালো সর্ষে একসাথে করে আমি জলে ভিজিয়ে রেখেছি, গোটা সর্ষে। রয়েছে কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব, আর 7-8টা রসুন আমি ব্যবহার করব। পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। আর নিয়েছি স্বাদ মতো নুন। ফোড়নের জন্য আমি ব্যবহার করব কালো জিরে, শুকনো লঙ্কা আর একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। আর রয়েছে স্বাদ মতো নুন। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর এই শিমগুলোকে আমি কড়াইতে প্রথমে অল্প জলে এগুলোকে একটু ভাপিয়ে নেব। দেখো শিমে আমি কতটা পরিমাণ জল দিয়েছি, যাতে সমস্ত শিমটা জলে ডুবে যায়। এরপর একটা ঢাকা দিয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আমার শিমটা কিন্তু ভাপানো হয়ে গেছে। দেখো 5 মিনিট মতো আমি সময় দিয়েছি শিমটা ভাপাতে। রং চেঞ্জ হয়ে গেছে, তাই এর থেকেই বোঝা যাবে যে শিম ভেপে গেছে। এবারে আমি শিমগুলোর ধারগুলোকে এবং শিমের সাইডে আঁশ লেগে থাকে, সেই আঁশগুলোকে আমি ধীরে ধীরে একটা একটা করে ছাড়িয়ে নেব, আর ছোট ছোট টুকরো করে শিমগুলোকে কেটে নেব। দেখো আমি ধারগুলো কিভাবে ছাড়াচ্ছি। ধারগুলোকে প্রথমে কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি, নিয়ে ওই যে ধারের প্রান্তের যে সুতোগুলো রয়েছে, আঁশগুলো, সেই আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমার কিন্তু প্রায় সমস্ত শিমই এভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা গ্রাইন্ডারের কন্টেনার নেব, তাতে ওই কেটে রাখা সমস্ত সেদ্ধ করা যে শিমগুলো আছে সেই শিমগুলোকে দিয়ে দেব। সেই সাথে আমি ওই কন্টেনারের মধ্যে একই সাথে নিয়ে নেব যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটার জলটাকে ছেঁকে নিয়ে আমি সর্ষেটা দিয়ে দেব। আর 7-8 কোয়া মতো রসুন যেটা রেখেছিলাম সেই রসুনটাও দিয়ে দেব, এবং 7টা মতো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এরপর আমি কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই কন্টেনারের মুখ আটকে বসিয়ে দিলাম গ্রাইন্ডারে। দেখো আমার পেস্টটা কিন্তু হয়ে গেছে। কীরকম স্মুথ একটা পেস্ট হবে দেখো, আমি চামচে করে তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এই রকমই একটা স্মুথ পেস্ট হবে। এরপর আমি কন্টেনার থেকে ওই স্মুথ পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। সেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এবার গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ওই তেলে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ঠিক ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ ওটা থেকে একটা সুন্দর স্মেল আসে। দেখো আমার ফোড়নটা কিন্তু ভালো মতো তেলে গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলে ওই মাঝারি সাইজের যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাকে এবার আমি একটু হালকা হাতে ভালো মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একেবারে ডিপ ফ্রাই হবে না, আবার একদম সাদা সাদাও থাকবে না, মাঝারি মানের ভাজা কিন্তু হবে। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় দিলেই পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ডিপ ফ্রাই আমি করিনি। এরপর ওই যে মিক্সচারটা আছে, শিম বাটার যে মিক্সচার, সেইটাকে আমি এই কড়াইতে ঢেলে দেব। খুব ভালোভাবে আমি ওই পেঁয়াজ ভাজার সাথে এই মিক্সচারটাকে মিশিয়ে নেব এবং 5 থেকে 7 মিনিট আমি কিন্তু এটা কষাবো, যাতে জলটা টেনে যায়। এরপর আমি তাতে স্বাদ মতো চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন চিনি মেশানোর পর আমি আবারও ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব ওই মিক্সচারটার সাথে। দেখো আমার এখনও কিন্তু পুরোপুরি জল টানেনি, যে কারণে খুব সহজেই আমি খুন্তি কিন্তু নাড়তে পারছি। এর থেকেই বোঝা যাচ্ছে যে এখনও আমার এর যে জলটা বা ময়েশ্চারটা আছে সেটা কিন্তু এখনও ড্রাই হয়নি। সুতরাং আমাকে আরও 5 থেকে 7 মিনিট সময় দিতে হবে। এবার দেখো 5 থেকে 7 মিনিট বাদে আমার এই মিক্সচারটা থেকে কিন্তু প্রায় জল টেনে গেছে এবং আমার কিন্তু খুন্তিটা চালাতে একটু অসুবিধেই হচ্ছে। সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে যে আমার এই রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে শিম ভর্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি আসি।